আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষ একটা ভিডিও মৌলানা সাদ সাহেব সম্পর্কে। মৌলানা সাদ সাহেবের কিছু ভক্ত, অন্ধ ভক্ত, গুমরা ভক্ত, নালায়েক কম বখত ভক্ত একটা কিতাব বাও করছে, যে কিতাবের মধ্যে লিখছে, কিতাবের নাম হচ্ছে আল ইমারাতু হিয়া সুন্নাহ, মেরি হি সুন্নত কিতাবের নাম লিখছে। আর এই কিতাবের মধ্যে একটা কথা লিখছে যে মৌলানা সাদ সাহেব পুরা দুনিয়ার মধ্যে বিশ্ব আমির বললা যদি কেউ না মানে, অথবা মৌলানা সাদ সাহেবের যে মাসলা মাসাইল যে ফতুয়ার উপরে ফয়সালা দিব, এই ফয়সালা যদি কেউ না মানে কইতেছে তারে ওয়াজিবুল কাতল, তারে কাতল করাটা ওয়াজিব। আর এটা কাতল করবার লাগে মুসলিম রাষ্ট্র হওয়া জরুরি না, মুসলিম রাষ্ট্র ছাড়াও তারে কাতল করাটা ওয়াজিব। এরকম একটা কিতাব লিখছে, যে কিতাবের মধ্যে লিখছে, এই কিতাবের ফটোটাও আমি ভিডিওর লগে দেয়া দেন, যে কথাগুলি লিখছে। তো কিরকম একটা সমস্যা হয়ে গেছে দেখুন, জেলার কথা যদি কিনু মানুষে না মানে তারে কাতল করা ওয়াজিব। যেটা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের বেহেতে বড় হুকুম, নামাজ রোজা হজ জাকাত, যদি এগুলিও কিনু মানুষে বাদ দেয়, আর যদি এগুলি মানুষে না করে, তবু তার উপরে কাতলের হুকুম মাসলা মাসাইল কোরআন হাদিসে আল্লাহ পাকে লাগাইছে না। কিন্তু সাদ সাহেবের অন্ধ ভক্তরা, গুমরা ভক্ত, নালায়েক কম বখত ভক্তরা এরকম কিতাব একটা বাউ করছে, যে কিতাবের মধ্যে সাদ সাহেবের কথা যদি না মানে তাহলে তারে কাতল করাটা ওয়াজিব। মানে এরকম ভয়ানক লিখছে। এই উম্মতের মধ্যে কত বড় ফেতনা একটা লাগাইতেছে, যে এমনি সাদ সাহেব লইয়া সারা বিশ্ব লইয়া ফেতনা, বাংলাদেশ জুইরা, পাকিস্তান, আমরা আসাম ও ভারতবর্ষ সারা জায়গা অনেক অনেক রাজ্যের মধ্যে এই বিষয় লইয়া অনেক ফেতনা আরম্ভ হয়েছে। এই ফেতনা আরম্ভ সত্ত্বেও এরকম কিতাব একটা তারা প্রকাশ করছে, যে কিতাবের মধ্যে সাদ সাহেবটা আমির মানুষ লাগবো, আমির যদি না মানে, সাদ সাহেবের ফয়সালা যদি না মানে তারে কাতল করার হুকুম, ওয়াজিবুল কাতল, তারে কাতল করাটা একদম অনিবার্য জরুরি। আমি ওখানেও যারা সাদ সাহেব একজন সাধারণ মানুষ, তারা সম্মান করা, ইজ্জত করা, যে যতখানি পারে করবো। আমার ইচ্ছা হয়েছে আমি করতাম না, আমির তো তারে মানতামই না, কের হ্যাঁ আমির, হ্যাঁ তো কোনদিন আমির মানতামই না। তারপরে দাও তারা আমার যদি মনে ইচ্ছাও তারা আমি সম্মান করবাম না, এলে করতাম না। আর তারা কিরকম ইয়ে করতেছে, যে সাদ সাহেবটা আমির না মানলে, সাদ সাহেবের ফয়সালা না মানলে তারা ওয়াজিবুল কাতল। আর কয়েকদিন পরে সাদ সাহেবটা কি নবী বললে দাবি করাবো নাকি ঠিক নাই, বা ইমাম মেহেদি দাবি করাবো নাকি ঠিক নাই, বা ঈসা আলাইহিসসালাম আইব যে হেডাই দাবি করাবো নাকি ঠিক নাই। এরকম বক্তব্য থেকে বাচ্চা তাহাটা জরুরি, সাদ সাহেবটা সম্মান করা জরুরি, সাদ সাহেবের কথা মানা বিলকুল জরুরি না। হ্যাঁ, কিন্তু কোরআন হাদিস না, কিন্তু শরীয়ত না, সাদ সাহেবটা মানা কিন্তু দোষ নয়ার দরকার নাই। সাদ সাহেবের আরো কত বড় বড় বুজুর্গ হয়ে রয়েছে, তারারে মানা যদি জরুরি না, তো সাদ সাহেবটা মানাটা কি আর জরুরি? তো এই বিষয়ে সমস্ত আওয়ামের কাছে চিন্তা আবদার, আপনারা বস্তুটা চিন্তা করুন, চিন্তা করার পরে তা ফয়সালা করবেন যে কি ফেতনা আরম্ভ দুনিয়ার মধ্যে হইতেছে, এটা কোন থেকে কি আইতাছে, এটা কিছুদিন যাওয়ার পরে ইনশাল্লাহ সবই বুঝো পাইবেন। তো যাই হোক, সবই বস্তুটা বুঝবার চেষ্টা করবেন।